সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশের মুখ একদম ভার হয়ে রয়েছে। কেন কি আগের দিনকে না খুব বৃষ্টি হয়েছে, আর সকালেও দেখছি আকাশটা মেঘ করে আছে। সকাল সকাল বসিয়ে দিয়েছি লিকার চা। আমার লিকার চা কমপ্লিট। রান্নাঘরের শুভ আরম্ভটা শুরু হয়ে যায় লিকার চা দিয়ে। এই যে লিকার চা আমার হয়ে গেছে, এটা আমি ফ্লাক্সে করে রেখে দিলাম। সবাই যে যার সময় মতো নিয়ে খেয়ে নেবে, কারণ আমি এদিক ওদিক কাজে ব্যস্ত হয়ে পড়ি তারপর। তো সেই জন্য আমি প্রত্যেক দিনই কী করি, আমি ফ্লাক্সে করে রেখে দিই, আর কাপ আর বিস্কিট দেয়া থাকে, আর সবাই সময় মতো নিয়ে নেয়, যে যখন আর কি খায় তখন নিয়ে নেয়। এদিকে দেখো ঠাকুরঘর আমি সব পরিষ্কার করে নিয়েছি। দেখো ফুলমালা কিচ্ছু নেই, পরিষ্কার করে নিয়েছি। এবার করে নেব পুজোটা। অল্প কয়েকটা ফুল হয়েছে, ওগুলোকে তুলে নিয়েছি। এবার ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্ট আজকে হচ্ছে দু রকমের, মানে আমরা 5 জন লোক, আর হচ্ছে দেখো 2 রকমের ব্রেকফাস্ট। এদিকে আমার আজকে এক জায়গায় যাওয়ারও আছে। আমার হাজব্যান্ডের মাসির ছেলে, মানে মাসতুতো দাদা, আমার ভাসুর সম্পর্কে হয়, উনি মারা গিয়েছেন। তো আজকে ওনার নিয়মভঙ্গের অনুষ্ঠান আছে। আগের দিনকে আমার ছেলে গিয়েছিল, আর আজকে আমি যাচ্ছি। কেন কি মানে আত্মীয় পরিজনদের এই সব প্রোগ্রামে একদিন আমাকে তো যেতেই হবে। তো সেই জন্য আর কি কালকে আমি ছিলাম, আর আজকে আমি যাচ্ছি। তো সেই জন্য এদিকে হুড়োহুড়ি রয়েছে, সমস্ত রান্নাবান্না তো করে রেখে যেতে হবে। আর দেখো এদিকে লুচি হয়ে গেছে, লুচি তরকারি আমার ছেলের, আর এটা আমার হাজব্যান্ডের। তো দুজনকে দিয়ে দিলাম, আর আমরাও সবাই আর কি তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নিয়েছিলাম। এদিকে দুপুরবেলার আর কি আমার ছেলে আর যেহেতু শ্বশুরমশাই বাড়িতে থাকবেন, তাদের রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। তো সেই মতো আর কি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখি আদা বাটাটাও শেষ হয়ে গেছে। আদা বাটাটা আগে থাকতে করে রেখে দিই, আর দেখি শেষ হয়ে গেছে। তো আবার আদা বাটাটা একটুখানি মিক্সিতে পেস্ট করে নিলাম, আর তারপরেই সব রান্নাবান্না সেরে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোচ্ছি। এই যে দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর আমার রান্না করে বেরোতে না একটু লেটই হয়ে গিয়েছিল। কিন্তু কি করব বলো, যেহেতু আর কি বাড়িতে দুজন থাকবে, তাদের রান্নাবান্নাগুলো সেরে আর বাড়ির সমস্ত কিছু সেরে রেখেই তো বেরোতে হবে বলো। আর এই যে যাচ্ছি যখন, তখন দেখছি যে কিনা আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর সূর্য কিন্তু ভালোই উঠেছে। আর এই যে দেখো এসে গেছি, এটাই হচ্ছে বড়দার ছবি। বড়দা আমাদেরকে খুবই ভালোবাসতেন, তো সেই জন্যই আর কি আমরা আর কি অ্যাটেন্ড করছি। আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা দুদিনই এসেছে, আর আমি আর আমার ছেলে একদিন এসেছি। আর এই যে মাম্মাম, এই যে মাঝখানে এই যে যাচ্ছেন যিনি সাদা কাপড় পরে, এই যে ওটা হচ্ছে বড়দার ওয়াইফ। হ্যাঁ, তো আমাদের সম্পর্কে আর কি বৌদি হয়, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডকে মানুষ করেছে ছোটোবেলায়, আর কি মানুষ করেছে বলতে ছোটোবেলায় আঁতুড় উঠেছে এই বড়দা বৌদির বাড়িতে, তো সেহেতু আর কি ছেলের মতো আমার হাজব্যান্ডকে ভালোবাসে বলে, তো আমরা বড়দার ওয়াইফকে মাম্মাম বলি। তো বড়দার 2 মেয়ে, এই যে এক মেয়ে, এই যে সবাইকে লোকজনকে আপ্যায়ন করছে, এই যে দিদি শাড়ি পরে আছে যে, তো বড়দার ওই মেয়ে হচ্ছে ডন বক্সে আর কি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। হ্যাঁ, আর এই যে বৌদি আর কি মানে মাম্মাম এসে আর কি সবার সঙ্গে বসে গল্প করছে। আমার শাশুড়ি মা আর কি বাড়ির লোকজন পেয়েছে, সবার সঙ্গে তো দেখা হয় না, তো এসেছে সবার সঙ্গে গল্প করছে। আর এই যে মাম্মাম হচ্ছে সবাইকে দেখছে, আবার এসে আমাদের সঙ্গে বসে বসে গল্পও করছে। আর ঘরটা যে ভাড়া নিয়েছিল না, ওটা এসি ছিল বলে অতটা কষ্ট হচ্ছিল না, নাহলে না খুব গরম পড়েছিল, এত গরম লাগছিল মানে বাইরে যাওয়াই যাচ্ছিল না। বাইরে যখন মানে বেরোচ্ছি না, একদম ঘেমে চান হয়ে যাচ্ছি। আর এই যে দেখো আমার শাশুড়ি মা কিন্তু তখনও গল্প করে যাচ্ছে সবার সঙ্গে, আর ততক্ষণে কিন্তু অনেক লোক এসেও গিয়েছিল।
এরপর আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার শাশুড়ি মা তিনজনে খেতে বসে গিয়েছিলাম। আর এই যে দেখো ঘরে তখন সবাই খেতেও বসে গেছে, ভিড়ও হয়ে গেছে, বাজে তখন প্রায় 2:30। আর এই যে আমার হাজব্যান্ড বসেছে, ও না সব রকম খায় না, তো সেই জন্য ও আমাকে নিয়ে খেতেটা বসে, আমার পাতে তুলে দেয়। হ্যাঁ, আর আমি যখন দেখি যে এটাও খেতে ভালোবাসে আমি আবার ওর পাতে তুলে দিই। আর এই যে দেখো আমার ফেভারিট পাতুরি হয়েছিল। বড়দা না খেতে খুব ভালোবাসতেন, তো সেই জন্য না তার পছন্দ মতো সমস্ত রান্না হয়েছিল। আর বড়দা যেমন খেতে ভালোবাসতেন তেমন খাওয়াতেও খুব ভালোবাসতেন, তো সেই মতো আর কি সব আয়োজন হয়েছিল। আর তোমাদেরকে দিদিকে দেখাচ্ছি। দিদি মানে দিদি বলতে বড়দার দুই মেয়ের এক মেয়ে, বড় মেয়ে এই দিদিই হচ্ছে সমস্ত কিছু দায়ভার সামলাচ্ছে আর কি, বড়দার কাজও করেছে। আর দিদিই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ডন বক্সের। তো উনি খুব ব্যস্ততার মধ্যেও আর কি সবাইকে দেখছে, সবাইকে লক্ষ্য রেখেছে। আর হচ্ছে বড়দার ছোট মেয়ে, ও লন্ডনে থাকে, ও আসতে পারেনি, পরের মাসে শুনছি আসবে, তো বলছে একদিন এসো তোমরা, সবাই দেখা হবে। আর এই যে এগুলো হচ্ছে সব বৌদি হয়, সব বৌদিরা সব বসেছে, মানে খেয়ে দিয়ে উঠে সবাই আবার জড়ো হয়েছে একসঙ্গে, যেহেতু আমরা বাড়ি চলে আসব আর আবার কবে দেখা হবে, তো কথা হচ্ছিল, গল্প হচ্ছিল। আর তারপরেই দেখো প্রায় সন্ধে হয় তখন আমরা বাড়ি চলে এসেছিলাম। সারাদিনের পর বাড়ি এলাম, এবার যেন মাথা ফাথা ধরে আছে একদম। আর আজকে যা গরম পড়েছে, ও বাবা আর বলো না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দেবো। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।